নমস্কার। আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ডিম কষা। এখানে আমি 7খানা ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার একে একে ডিমগুলো ভাজার জন্য এতে দিয়ে দেবো। ডিমটা 30-40 সেকেন্ড মতো সাধারণভাবে ভেজে নিয়েছি। এবার এতে দেবো সামান্য নুন আর সামান্য হলুদ। এবার এর সাথে ডিমগুলোকে মিশিয়ে নেব এবং ভাজতে থাকবো। ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার একে একে ভাজা ডিমগুলোকে একটা পাত্রে তুলে নেব। ওই ডিম ভাজার কড়াতেই আর একটু তেল যোগ করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে ফোড়ন দেবো গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। গরম মশলাগুলো দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট। পেঁয়াজের পেস্টটা বাদামি রঙের হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 চামচ আদা, রসুন আর লাল কাঁচা লঙ্কা পেস্ট। ভালোভাবে মিশিয়ে নেব। আদা রসুন পেস্টটা 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো কতগুলো গুঁড়ো মশলা। এখানে আছে 1/2 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। গুঁড়ো মশলাগুলো মিনিট দেড়েক ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচো করে কাটা। আর দিয়ে দেবো সামান্য নুন। নুনে কী হয়, টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটো সমেত মশলাটা সম্পূর্ণ 5-6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল খুব একটা বেশি দেবো না, সামান্য দেবো, কারণ এটা একদম মাখা মাখা হবে। জলটা অনেকটা শুকিয়ে এসছে। এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমাদের ডিম কষা সম্পূর্ণ তৈরি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। একদম মাখা মাখা, একদম হোটেলের স্টাইলে। হোটেলে ঠিক এরকম ডিম কষা থাকে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা ঠিক এই প্রসেসে বানান, বানিয়ে খান, খুব ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।